পেরেছে যে ক্ষমতা কে পাচ্ছে, কে চালাচ্ছে দুনিয়া। আরে আল্লাহকে কি ভোদাই মনে করেছো যে আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দিয়ে দিবে? আরে দেখেন আল্লামা আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে এত বড় একজন আলেম, সে আলেম হয়ে তাকে দিয়ে যদি বলা হয় আপনি এই ঢাকার থেকে চট্টগ্রাম গাড়ি চালিয়ে যাবেন, সে তো বারবার অ্যাক্সিডেন্ট করবে। যদি গাঞ্জট্টি একজন ড্রাইভার হয়, তার পিছনে আব্দুল মালিক সাহেবের বসে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তো একটা লক্ষ্য আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াকে কিয়ামতের আগ পর্যন্ত নিতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই পছন্দ করবে দুনিয়া চালানোর জন্য, আল্লাহ তাকে দিয়েই চালাবেন। তুমি মনে করিও না যে এ কে পাচ্ছে ক্ষমতা, কে চালাচ্ছে। আল্লাহ ওরকম বিয়াকুব না তোমার মতো। আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য যাকে পছন্দ হবে, যার ধারা চলবে, আল্লাহ তাকে দিয়েই দুনিয়া চালাবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমি আপনি যতই লাফাই, আমি আপনি যতই ফালাফালি করি, আমার আপনার লাফানো ফালাফালি হুদা হবে। এজন্য আগে থেকে চিন্তা করেন, দিনের বুঝ ভিতরে আনেন, আল্লাহর ভয় ভিতরে আনেন, দিন চিনেন, নবীকে চেনেন, ওলামা ইকরামের সাথে ভালো সম্পর্ক রাখেন, ওলামা ইকরামের কাছ থেকে দিনের আলোচনাগুলো জানেন, দিন সম্পর্কে জানেন, তাহলে আপনি সহজভাবে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। আমিন।